না না, টপ প্রায়োরিটিস 5 কেন, তারও বেশি হতে পারে। প্রায়োরিটি নাম্বার 1 ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে, বিনিয়োগকারীদেরকে পশ্চিমবঙ্গমুখী করা। টাটার ডিপারচারের পরে এবং 6,688 জন এই গত 15 বছরের রাজত্বে নানান কারণে, সেই কারণগুলো নিশ্চয়ই বিনিয়োগকারী বা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের পক্ষে, ব্যবসায়ীদের পক্ষে, শিল্পপতিদের পক্ষে নিশ্চয়ই সুখকর ছিল না। 6,688 জন যারা ত্যাগ করেছিলেন পশ্চিমবাংলা, তাদের ফিরিয়ে আনা, টাটাকে ফিরিয়ে আনা, যারা এখান থেকে মোটামুটি বোরা বিস্তারা বেঁধে ফেলেছিলেন যে তারাও ছেড়ে যাবেন, তো সুতরাং তারা তো থেকে গেলেন, এবং তাদের আরও সুযোগ দেওয়া, এবং আমাদের দেশের বাইরে বিনিয়োগকারীদের, পশ্চিমবাংলার মতন তো একটা রাজ্য হয় না, তো সেই রাজ্যে যাতে সকলে আসে এবং এটাকে একেবারে ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি রাজ্য করে গড়ে তুলতে হবে বিগত দিনের মতন। এবং এটাই আমাদের চ্যালেঞ্জ, এটাই আমাদের মুখ্যমন্ত্রীর কথা, এটাই আমাদের রাজ্য নেতৃত্ব, কেন্দ্র নেতৃত্ব এবং আমাদের সকলের এটাই ভাবনা, এটাই চিন্তা। সেই ভাবনা চিন্তারই প্রতিফলন ঘটবে। সিঙ্গুর ও নো সিঙ্গুর, টাটাদেরকে ফিরিয়ে আনতেই হবে। সিঙ্গুরও হতে পারে, সিঙ্গুর ছাড়াও তো হতে পারে। টাটাদের তো শুধুমাত্র যে মোটর কারখানার ব্যাপারটা নয়, সেটা যদি ওরা করে, করুক না আবার নতুন করে, যেরকমভাবে ওরা চেয়েছিল। আর তাছাড়াও তো টাটার তো সো মেনি ইন্ডাস্ট্রিজ আর দেয়ার, তো সেইগুলো হতে পারে, আসতে পারে। যেভাবে রাজ্য থেকে টাটা বিদায় হয়েছিল, তারপর রাজ্যের সম্পর্কে একটা ছবি তৈরি হয়ে গেছে। সেটাই তো, সেই টাটাদের ফিরিয়ে আনার কথা কেন, এবং যেটা চলে গেছে তাদের ফিরিয়ে আনার কথা কেন, ইতিমধ্যেই একটা সেই মেসেজই 1 মাসের মধ্যেই গেছে যে আমরা ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি গভর্নমেন্ট, এবং সেটাকে আমরা কিন্তু কথাই নয়, আমরা ব্যবহারে, আচারে, আচরণে, সমস্ত কিছুর মধ্যে দিয়েই আমরা সেটা প্রতিষ্ঠিত করব, যাতে এই মেসেজটা যায়। এবং টাটা ফিরলে পরে, টাটা তো একটা বড় হাউস, বড় ব্যাপার, টাটা ফিরলে পরে সেটা ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরে থেকেও, আর কোনো জায়গায় কেউ বিনিয়োগ করার আগে তো তারা সার্ভে করে, তো খবর নাই ইত্যাদি প্রভৃতি। তো সুতরাং তারা যখন দেখবে যারা ছেড়েছিলেন তারা ফিরছে, টাটা ফিরছেন, তখন তারা নিজেরাও উদ্যোগী হবেন এখানে বিনিয়োগ। ভাবতে হবে। আর যে আপনি যেটা বললেন যে মমতা ব্যানার্জি ল্যান্ড অ্যাকুইজিশন কিছুই করতে দিতেন না, ল্যান্ড অ্যাকুইজিশন না, উনি কিছুই করতে দিতেন না। উনি 15 বছরে শিল্পও হলো না, কৃষিও হলো না, তাহলে করলেনটা কি 15 বছরে? যে সিঙ্গুর নিয়ে উনি তো বসলেন, বসার পরে উনি কি করলেন? কিছু করলেন কি? তো সুতরাং ওই সমস্ত কথাবার্তা বিগত দিনে যে সমস্ত হয়ে গেছে, সে সমস্ত এই বিজিবিসি নাকি বিজিবিএস, তারপরে স্পেনে গিয়ে এই অ্যাকর্ডিয়ান বাজানো, হারমোনিয়াম বাজানো, সামনে হাঁটা, পেছনে হাঁটা, স্পেন থেকে পশ্চিমবাংলার একটি জেলার কিছু ঘোষণা করা, এইগুলো অন্তত আমাদের সরকার, ভারতীয় যে জনতা পার্টির সরকার, সেগুলো করবে না। রাজ্যে এখন কোনো শিল্পনীতি বা ইনসেন্টিভ পলিসিও নেই, যেটা আপনি বললেন শিল্প বান্ধব হওয়ার জন্য এটা অন্যতম, মানে যেরকম উনি বললেন পলিসি প্রয়োজন, তো সেটা নিয়ে কিছু ভাবনা চিন্তা বা কোনো ভাবনা চিন্তাই মানে আমরা উই শ্যাল লিভ নো স্টোন আনটার্নড, কোনো ভাবনা চিন্তার থেকে আমরা দূরে থাকবো না। পশ্চিমবাংলায় শিল্পই ভবিষ্যৎ। পশ্চিমবাংলায় শিল্প বিগত দিনের গরিমায় যদি ফিরে না আসে, তাহলে পরে আমাদের নবপ্রজন্মের কি হবে, আমাদের ছেলে মেয়েদের কি হবে, আমাদের তরুণ তরুণীদের কি হবে, আমাদের যুবক যুবতীদের কি হবে? সুতরাং পশ্চিমবাংলায় শিল্প, নতুন শিল্প, পুরনো শিল্পের কে আরও ভালো করা, রিকনস্ট্রাকশনের ব্যাপারে সমস্ত কিছু দিকটাই দেখতে হবে আমাদের সকলকে। প্রচণ্ড
পরিশ্রম করতে হবে, ছুটতে হবে এবং সকলকে বুঝিয়ে কনভিন্স করিয়ে এখানে লগ্নি করাতে হবে। বিজিবিএস নামের যে জিনিসটা হতো রাজ্যে, সেই ধরনের লোক কোনো জিনিস দেখানো। কি আপনারা করবেন? সেটা হতেই পারে, গিয়ে হতে পারে, ডাকা হতে পারে, এটা তো হওয়া উচিত। কিন্তু আমার প্রশ্ন হলো যে কয়েকবার যে বিজিবিএস হলো, তার ইয়েটা কি হলো, তার ফলটা কি? সেটা তো সুতরাং বেশিরভাগই ছিল লোক দেখানো, মানুষকে বিভ্রান্ত করা, লোক দেখানোর ব্যাপার ছিল। আমাদের সে সমস্ত থাকবে। সেটা কোনো white খতিয়ান paper প্রকাশ করা হতে পারে, BGBS BGBS এর হোয়াইট পেপার বা খতিয়ান কিছু প্রকাশ করা কতটা হতে হয়েছে ইনভেস্টমেন্ট, প্রপোজাল কতটা? সেটা তো আমরা পেয়ে যাব, আর তাছাড়া সেটা তো একটা বার করা যেতেই পারে। থ্যাংক ইউ। বলছি ঠিক আছে। তারপর তো আগে তো মানে আমাদের শিল্প বলতে চপ বেগুনি শিল্পের একটা বড় কথা আমরা শুনেছিলাম বিভিন্ন সময়। সামনে আপনার বাজেট 22 তারিখ, এই বাজেটে বাংলায় শিল্প সম্ভাবনা এবং প্রধানমন্ত্রী আসছেন, বাংলায় নতুন শিল্পের কিছু ঘোষণার সম্ভাবনা রয়েছে, সেরকম কিছু দেখছেন? হতে পারে, হতে পারে। দেখুন, তো আমুলই তো আসছে 13 তারিখ, তো আমুল গুজরাটের। তো আমুলের এই আশার পেছনে কি আপনারা মনে করেন না যে আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীজি এবং শ্রদ্ধেয় গৃহমন্ত্রীজি তারা চাইছেন? এটাই তো সবচেয়ে সুখের এবং আনন্দের, যে পশ্চিম বাংলা নিয়ে এই যে ডাবল ইঞ্জিন সরকার, আগে তো নো ইঞ্জিন সরকার ছিল, সেখানে ডাবল ইঞ্জিন সরকার, সেখানে আমরা প্রধানমন্ত্রীর, গৃহমন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীদের তাদের যে একটা পশ্চিম বাংলাকে যে অর্থনৈতিক অবস্থা বা শিল্পের যে অবস্থা সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য তাদের যে প্রচেষ্টা, এবং আমুল যে আসছে 650 কোটি টাকা, তো সেটা তো নিশ্চয়ই আমাদের সাধুবাদ জানাতে হয়, অভিনন্দিত করতে হয় আমাদের প্রধানমন্ত্রীজিকে এবং অমিত শাহজিকে। আর নিউ ল্যান্ড পলিসি কবে আসবে? দেখা যাক, বসি কথা বলি একই দিনে। আজকেই সমস্ত কিছু সবে অফিস অ্যাজুম করলাম, আর এখনই সমস্ত কিছু জানতে তৃণমূল চাইছি। বিদায় হতেই আমূল পরিবর্তন। হ্যাঁ, এই যে আমুল যে আসছে, এই যে আমুল আসছে, এটাতে তো অন্য শিল্পপতিদেরও তো একটা পজিটিভ বার্তা দেওয়া। আমুল আসছে। 100 বার 100 বার আমুলের মতন একটা ইন্ডাস্ট্রি, তারা 1 মাসের মধ্যে তাদের কথাবার্তা হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল, এবং 13 তারিখে ভূমি পুজো, তাই তো? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।